এখন সরাসরি রংপুর থেকে সার্বিক পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর রংপুরের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? কি বলছেন বিজয়ী ও পরাজিত প্রার্থী ও সমর্থকরা? আপনাকে জানিয়ে রাখি যে গতকালকে আমরা যেটি দেখেছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেটি উৎসব মুখর পরিবেশে রংপুরের যে ৬টি সংসদীয় আসনে সেখানে দেখেছি যে নারী ভোটারদের সাথে, বিশেষ করে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো ছিল এবং বিশেষ করে বলা যায় যে সেখানে কোনো ভোট কেন্দ্রে কিন্তু দেখেছি ৭০% ভোট কিন্তু পড়েছে এবং কোথাও এর বেশিও পড়েছে। তবে উৎসবের আমেজ কিন্তু ছিল পুরো রংপুরের ৬টি সংসদীয় আসনে সেখানে। এবং আমরা আসলে একটু যুক্ত হতে চাই, আমার সাথে রয়েছে রংপুর সংসদীয় যে ৬ রয়েছে সেই সংসদীয় ৬-এর রংপুর ৬ পীরগঞ্জ আসনের নবনির্বাচিত বেসরকারিভাবে ফলাফল ঘোষণা হয়েছে জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা নুরুল আমিন। আমরা তার সাথে যুক্ত হব। আমরা মাই টিভিতে লাইভে রয়েছি। আসলে এই যে কাঙ্ক্ষিত নির্বাচন হলো ৫ তারিখে, ৫ই আগস্ট, এই যে জুলাই বিপ্লবের পরে কেমন নির্বাচন হলো, কেমন প্রত্যাশা ছিল, জয়ের পরে আপনার অনুভূতিতে জানতে চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি গতকালকে আল্লাহর রহমতে রংপুর ৬ পীরগঞ্জ আসন, আপনি নিশ্চয় জেনে থাকবেন এটা বাংলাদেশের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা আসন। আমি প্রায় বলে থাকি যে আসন থেকে সাবেক রাষ্ট্রপতি, তারপরে আসন থেকে প্রধানমন্ত্রী, স্পিকার এবং মন্ত্রী নির্বাচিত হয়েছেন। এই আসনেই শহীদ আবু সাইদ, জুলাই অভ্যুত্থানের যিনি বীরশ্রেষ্ঠ আবু সাইদ, তিনি আসনেরই একজন শহীদদের নেতা, যিনি এখানে শাহাদাত বরণ করেছেন এবং উজ্জীবিত করেছেন দাবি আদায়ের জন্য। তো সেই আসনে গতকালকে ভোটার ভাই বোনেরা আমাকে বিপুল সংখ্যক ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি এই নির্বাচনের ব্যাপারে যেটা বলবো সেটা হলো, আমাদের এই পীরগঞ্জে নির্বাচনটি শান্তিপূর্ণ হলেও কিছু কিছু জায়গায় কিছুটা ভয়ভীতি দেখানো, তারপরে হুমকি প্রদান ইত্যাদি ছিল। এরপরেও প্রশাসনের সামগ্রিক সহযোগিতা এবং তাদের দৃঢ় অবস্থান থাকবার কারণে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনটা সমাপ্তি হয়েছে, ভোট গণনা, এবং শেষ পর্যায়ে গিয়ে আমরা জেলা প্রশাসক মহোদয়, রিটার্নিং অফিসারের কাছ থেকে আমরা বেসরকারি ফলাফলটাও পেয়ে গেছি। এই যে যখন রাতভর একটা টানটান উত্তেজনা ছিল, যেমনটা বাংলাদেশের মানুষ ব্রাজিল, আর্জেন্টিনার যে দলের সাপোর্টারের মতো যে টানটান একটা উত্তেজনা ছিল, যে তখনকার অনুভূতিটা কি, যে আসলে দীর্ঘ সময় ধরে এই যে ফলাফল কোন দিকে যায় কোন দিকে আসে, এই সময়ের অনুভূতিটা একটু জানতে চাই। সে সময় আসলে বিষয়টা হলো যে আমি কোনোভাবেই ফলাফল নেগেটিভ পজিটিভ যাই হোক, আমি ছোট থেকে এরকম একটা মানসিকতা নিয়ে বড় হয়েছি যে অমা তাশাউনা ইল্লা ইনশাআল্লাহ, আল্লাহ যা চাইবেন এর বাইরে কিচ্ছু ঘটবে না।